এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা যখন এতে বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের শাসক দলের বিভিন্ন রাজ্যের শাসক দলের রতি মহারথীরা জড়িত আছেন এবং তাদের অনেকে এই গভীর ষড়যন্ত্রের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, তখন ওখানকার বিচারপতি, মাননীয় বিচারপতি আমাদের দাবিগুলোকে, আমাদের বক্তব্যগুলোকে সঠিক বলে মেনে নিয়েছিলেন এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যে অনেকেই জড়িত আছেন মুকুল বাবুকে ডাকার পরে আজকে সেটা আরেকবার প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রী যে কটা নাম নিজে থেকেই বলেছিলেন তার মধ্যে 4 জন তো জালে এলেন, পরিশেষে আরেকটি যে নাম তিনি বলেছিলেন সেটাও আসবে কিনা আমি জানি না, হয়তো আসতে পারে, কারণ যখন এত নেতা নেত্রীরা সব জানতেন তখন মুখ্যমন্ত্রী জানতেন না, এটা তো হতে পারে না। এবং সবই মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়, মুখ্যমন্ত্রী সব জানতা বলে দাবি করেন, তাই আর হয় তারা উচিত বাকি যারা আছেন তারা আগাম জামিনের জন্য আদালতে যান, আর তা না হলে আগামী দিনের গ্রেপ্তারের এতে যেন প্রস্তুত থাকুন। সিবিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। সিবিআই সঠিক পথে এগোচ্ছে আরেকবার প্রমাণিত হলো এবং শত চেষ্টা করেও শাসক দল চেষ্টা করেও এই তদন্ত আটকাতে পারেনি। এটা মানুষের কাছে একটা আশ্বাস। কান টানা হয়েছে, মাথা কবে ধরা পড়ে তার জন্য সেই মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। লুণ্ঠিত মানুষ আশায় দিন গুনছে সেই দিনটার জন্য, এবং আশা করি সিবিআই যেভাবে এগোচ্ছেন তাতে সেই সঠিক মাথাটিও আগামী দিনে ধরা পড়বেন এবং মানুষের আশা পূরণ হবেন, এইটুকুই আমি বলতে পারি।